বন্ধুরা আজকে বানালাম রোদের ডিম পোচ। দেখেই তোমরা বুঝতে পারছো দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখানে কিন্তু কোনো ডুপ্লিসিটি বা চিটিং করিনি, পুরো সূর্যের তাপে ডিম পোচটা করেছি। তো প্লিজ পুরো ভিডিও তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে করলাম, কত ঘন্টা সময় নিলাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, নতুন এক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বানালাম রোদের ডিম পোচ। আর তার আগেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তাওয়া একটা নিয়েছি, তাওয়াটা ছাদে চলে এসেছি, আমার পাশের বাড়ি এক ছাদে আমি চলে এলাম তাওয়াটা নিয়ে। তাওয়াটাকে আমি রোদে বসিয়ে দিলাম। আর এখন সময়টা তোমাদেরকে দেখাই, এখন বাজে 8:05। এই 8:05 এখন এত গরম, আর তোমরা দেখেই বুঝতে পারছো এখন কিন্তু সকালবেলা 33 ডিগ্রি সেলসিয়াস চলছে। তো আমি যেটা করেছিলাম সেটা তোমাদেরকে একবার শেয়ার করি। তো দেখো আমি ছাদে বসিয়ে দিয়েছি তাওয়াটা, আর চারিদিকে দেখো এত রোদ, এই সময় দাঁড়ানোই যাচ্ছে না, চারিদিকে ধু ধু করছে, পা কিন্তু মেঝে রাখা যাচ্ছে না, এতটাই গরম। তো ভাবলাম যখনই তাওয়াটা বসিয়ে দিয়েছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরের পরিবেশটা। আর এখন তোমাদেরকে যেটা দেখাবো, এখন কিন্তু 12:40 বাজে, আর এখন কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস চলছে। আমি তোমাদের দেখাবো যে এখন সত্যিকারে কটা বাজে। অনেকে হয়তো ভাবছো এটা ফেক, এটা হতে পারে না, চারিদিকে ডুপ্লিসিটি করছে। না, আমি কিন্তু যেটা করেছি একদম বাস্তব হয়েছে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের। তো এখন 12:40 বাজে, এই যে এত ঘন্টার ডিস্টেন্স, এই ডিস্টেন্সে কিন্তু আমি তাওয়াটা রোদে রেখেছিলাম যাতে তাওয়াটা পর্যাপ্ত পরিমাণ গরম থাকে, গরম হয়। আর সেই ক্ষেত্রে দেখো আমি তাওয়াটা রোদে বসিয়ে দিয়েছিলাম, আর তাওয়াটা এতটাই গরম হয়ে গেছে, খালি হাতে কিন্তু তাওয়াতে হাত দেওয়াই যাচ্ছে না। এইবারে দেখো আমি তাওয়াতে তেল ঢেলে দিয়েছি, দিয়ে আমি তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দেবো খালি হাতে, যেটা তোমাদেরকে বলেছিলাম একেবারে ধরতে পারছি না, এতটাই গরম। আমি দেখো নিজের ওড়না নিয়ে নিলাম, নিয়ে তেলটাকে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ডিম পোচের জন্য আমি দিয়েছি লবণ, একটা গোটা ডিম নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, খুন্তি নিয়েছি। আর তেলটা দেখো কিছু ঘন্টা পরে পরে, মানে কিছুক্ষণ পরে পরে তোমরা দেখতে পাবে তেলের আকারটাকে, মানে তেলের কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আর তার আগে দেখো এদিকে সুইটির ছাদে এত গরম, চারিদিকে মানে ও দাঁড়াতেও পারছে না, চারিদিকে পরিবেশটা দেখো। এই সময় এখন কিন্তু 12:40 বাজে, আর চারিদিকে দেখো এত গরম, এত রোদ, দাঁড়ানোও যাচ্ছে না ছাদে। আর সুইটি এর মাঝখানে মাঝে মাঝে এসে দেখছে তেলটা গরম হয়েছে কিনা। দেখো তেলের কালারটা একটু হলেও পরিবর্তন হয়েছে, মানে তেলটা গরম হয়েছে। সুইটি বললো মা ডিমটা আমি ছাড়বো তেলে। তো দেখো সুইটি ডিম দিয়ে দিয়েছে। এটা দেখে তোমরা মনে করছো হয়তো হ্যাঁ ডিম পোচ হবে না, একটু অপেক্ষা করো, তোমরা বুঝতেই পারবে ডিম পোচ হবে কি না। তো দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছে ডিমটা, আর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিছুটাই পরিবর্তন হয়েছে। আর উপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো লবণ। এইবারে দেখো ডিমের কালারটা তো পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। তো আমি ভাবলাম এই রোদে দাঁড়াতে পারছি না, আমি নিচেই যাই, তো একটা ঢাকা দিয়ে দিই, যদি কাক বা পাখি এসে মুখ দেয়, কারণ ওটা তো খেতে হবে। তারপরে ভাবলাম যে না, এইভাবে তো ঢাকা দিয়ে রাখলে হবেই না। আবার আমি খালি পায়ে দেখো ছাদে চলে এসেছি, দাঁড়াতেই পারছি না, এতটাই গরম। আর দেখো ঢাকনাটা তোলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একবার দেখাই যে ডিমের মানে কালারটা দেখো কতটাই পরিবর্তন হচ্ছে। দেখো ডিম পোচ হবে কিন্তু বন্ধুরা, তোমাদের কিন্তু আজকের 100% প্রমাণ করে দেখাবো। আর তার জন্য দেখো পুরো ডিমটা দেখো কি সুন্দর কালার চলে আসে, তোমরা বুঝতেই পারবে। দেখো দেখো কি সুন্দর হচ্ছে, দেখো খালি। তো এখানে যেটা হয়েছে দেখো আমি নিচেই নিয়ে আবার চলে যাচ্ছি, কারণ ছাদে বারে বারে আসাটাই সম্ভব হচ্ছে না, অনেকটা ঘন্টা লাগবে ডিম পোচ করতে গেলে রোদে। আর সেই জন্য দেখো আমি নিয়ে চলে এলাম আমার বাড়ির একেবারে মানে কাছেই, যেটা আমি দূর থেকে দেখতে পারবো। আর সেখানে আমি দিয়ে দিলাম, দেখো আমি দূর থেকে ক্যামেরা করে দেখতে পারবো, এবং এটাও দেখতে পারবো কোনো কুকুর বা বিড়াল মুখ দিচ্ছে কিনা। আর ডিমটাকে সারাক্ষণ লক্ষ্য রাখতে হতো। আরেকবার তোমাদেরকে দেখায় ডিমের কালারটা কতটাই পরিবর্তন হচ্ছে দেখো। তো আস্তে আস্তে তোমরা বুঝতেই পারছো। তো সুইটি বললো মা আমি একবার নিচে গিয়ে দেখে আসি। আমি তো দেখছি, তো ও দেখতে গেছে দেখো ছাতা নিয়ে, এতটাই গরম। আর ও দেখতে গিয়ে হাত দিয়ে দেখছে, বলছে মা একটু বাকি আছে, একটু বাকি আছে, প্রায় হয়ে এসছে। তো আমি বললাম থাক, আরও একটু থাক। তো তারপর ওকে বললাম তুই চলে আয়। তারপরে দূর থেকে দেখো ক্যামেরা করছি, আর দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে ডিম পোচটা প্রায় হয়ে এসছে, এরকম একটা ব্যাপার। ওয়াও, এইভাবে দেখো 2বার 3বার 4বার অবধি আমরা বারবার রেখে গিয়ে দেখেছি। আর এখন 3টে বাজে না, এখন 3টে বাজে। এই সকাল থেকে এর পিছনে পড়ে থেকে দেখো অবশেষে ডিম পোচটা হলো।
সুন্দর দেখো, ওয়াও ওয়াও, এই দেখো ডিম পোস্টটা দেখো কি সুন্দর, দেখো রোদে সত্যি এটা যে বাস্তব হয় সেটা কিন্তু একদম প্রমাণিত। আর কি সুন্দর হয়েছে দেখো। তো চলো ডিম পোস্টটা খেয়ে দেখি। এমনি তো গ্যাসে আগুনে ভাজি, তার টেস্টটা দেখেছি, আজকে রোদে ডিম পোস্টটা দেখি কেমন হয়। তো চলো উপরে যাই। ওদের ডিম পোচ করে এতটাই এক্সাইটেড সুইটি আর আমি বসে গেছে। আর ডিমটা দেখো যেহেতু খোলা অবস্থায় ছিল, চারিদিকে একটু আধটু ভুসি বাসা নোংরা তো পড়েছে, কোনো অসুবিধা নেই, বেছে ফুটে আমরা খেয়ে নেবো, কারণ খুবই এক্সাইটেড এইটার জন্যে। আর ওল্টানোর পরেও তোমরা বুঝতে পারছো দেখো কতটা সুন্দর। পিছনেও দেখো এখানে কিছুটা উড়ে কিছু মানে নোংরা পড়েছে, তো সেটাও হাত দিয়ে বাদ দিলাম, দিয়ে আমরা খাবো, খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। ভীষণ এক্সাইটেড। আর এদিকে দেখো সুইটি চামচ দিয়ে কাটা স্টার্ট করে দিয়েছে। বাইরে তো ডিম পোস্ট করলে একটু আধটু নোংরা পড়বে, ওটা কোনো ব্যাপারই নয়। তো সুইটি কাটতে শুরু করেছে আর ফার্স্ট আমাকেই খেতে দিল। তো চলো খেয়ে বলি কেমন হয়েছে। কেমন? দারুণ স্বাদ, বিশ্বাস করো। একটু হালকা সরষের তেলের গন্ধ আছে কিন্তু দারুণ স্বাদ, বিশ্বাস করো দারুণ স্বাদ। একটু ভাই যদি শক্ত হবেই ধরবে ওদের কি আর তোমার টানছি কি অবস্থা দেখো। সেই স্বাদ সেই স্বাদ। ও পাঁচটা যে পাপা জন্য রাখতে, পাপা জন্য রাখবো না। সেই স্বাদ দারুণ হয়েছে। তো আমাদের ভিডিও দেখো, আমার একটা খুশি। আমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বাকিটা তোমার দাদা দিই, দাদা খেয়ে টাটা। হেভি 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 দারুণ স্বাদ।